নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। খুবই কম সময়ের মধ্যে আর কম পরিশ্রমে টেস্টি রান্না করতে চাইলে বানাতে পারেন আজকের এই রেসিপিটি, ক্ষীর কাতলা। ছুটির দিনে একবার এই ক্ষীর কাতলা বানিয়ে দেখুন, ঝটপট বিনা ঝামেলায় তৈরি হয়ে যায়। ভাত পোলাও দুটোরই সাথে খেতে খুব ভালো লাগে। টোটাল 4 পিস কাতলা মাছ আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ মাখিয়ে নেব। এই ক্ষীর কাতলা রান্নায় হলুদের ব্যবহার হয় না। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করা যাবে। দিয়ে দিলাম 1 চামচ ঘি, এটা অবশ্যই দেবেন। তেল আর ঘি মিশে গেছে। এবার মাছের পিসগুলো একে একে করে ভেজে নিতে থাকবো। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। আজকের ক্ষীর কাতলা রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন। যে কোনো মনপসন্দ রেসিপি দেখতে চাইলে কমেন্ট করুন, আর চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নিন। দিয়ে দিলাম 2 এলাচের দানা, সাথে কয়েকটা কিশমিশ, উঁচু উঁচু করে 1 চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য চিনি, আর সাথে সামান্য করে জল, যাতে এই সব মশলাতে পোড়া গন্ধ না আসে। এই দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম আধ ভাঙা 2 কাঁচা লঙ্কা আর কুচানো টমেটো। এখানে আপনারা টমেটো পেস্ট বা টমেটো পিউরি দিতে পারেন। 2 টমেটোর ব্যবহার করা হয়েছে। স্বাদ অনুসারে লবণ দিয়ে ভাজতে থাকবো, যাতে টমেটো সফট হয়ে যায় আর সামান্য করে স্ম্যাশ হয়ে যায়। টমেটো ভাজতে থাকুক। এবার এদিকে একটা পাত্রে 1 চামচ ময়দা নিয়েছি, আর 1/2 কাপ গরুর দুধের সাথে 1/2 কাপ জল মিশিয়ে নিয়েছি। এবার ময়দার সাথে অল্প করে মেশাতে থাকবো। খেয়াল রাখতে হবে দুধ মেশানোর সময় যেন ময়দার কোনো রকম দলা বা গুঠলি না থাকে। এবার এদিকে টমেটো মশলার সাথে একদম মাখো মাখো হয়ে গেছে। আঁচটা একদম কমিয়ে দিয়ে এই ময়দা মেশানো দুধটা ঢেলে দিলাম। একে একে আরও বাকি উপকরণগুলি দিতে থাকবো। আধা চামচ চিনি আর গোলমরিচের গুঁড়ো, খুবই নামমাত্র গরম মশলার গুঁড়ো। এই রান্নায় মিষ্টি স্বাদটা খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম ভাজা মাছের পিসগুলো। কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। সময় হয়ে গেছে। এই দেখুন গ্রেভিটা একদম ক্রিমের মতন তৈরি হয়েছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। গরম ভাতের সঙ্গে বা পোলাও দিয়ে খেতে অপূর্ব লাগে। তৈরি হয়ে গেল ক্ষীর কাতলা, খুবই কম পরিশ্রমে আর কম সময়ের মধ্যে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।